তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এটা আমি ইউটিউবে ফার্স্ট ভিডিও, মানে প্রথম ভিডিও, মানে প্রথম ব্লগ ভিডিও। তো ভিডিও কীভাবে বানাতে হয় সেটা আমি জানি না, যতটা ইউটিউব থেকে দেখেছি ভিডিও বানানো, এডিট করা, ভিডিও কীভাবে আপলোড করতে, সেগুলো দেখে আমি চেষ্টা করব। তো নতুন হিসাবে তোমরা একটু আমার ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও, আর একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিও কি বিষয় হচ্ছে তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে আমি কোথাও একটা আউটিংয়ে যাব, ঘুরতে যাব, সেখানে কি করছি না করছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। সেজন্য আজকের ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। তো চলো আজকে কোথায় যাচ্ছি তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি তো যাচ্ছি তোমাদেরকে নিয়ে। দেখো আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি ওটি যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তার মাঝে দেখতেই পাচ্ছ কত কিলোমিটার এখানে ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে, মানে ব্যানার লাগানো আছে। তো এখান থেকে ওটি প্রায় 49 কিলোমিটার দূরে। তো পাহাড় দেখে আমার মনটা একদম ফুরফুরো হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে তার খিদে পেয়ে গেছে, তো সে একটা হোটেল দেখে গাড়িটা সাইড করেছে, হোটেলের ভিতরে চলে গেছে। আর বাইরেকার ফুটেজটা আমার অনেক সুন্দর লাগছিলো, সেই জন্য ফুটেজটা আমি কভার করেছি। তো তোমাদের দাদাভাই তো হোটেলের ভেতরে, তো আমিও সেখানে এসে দেখছি মানে তোমাদের দাদাভাই এত খিদে পেয়ে গেছে, সে ভাতও নিয়ে নিয়েছে খাবার জন্য। তো আমি বললাম আমি সাদা ভাত খাবো না, আমি আমার জন্য বিরিয়ানি নেব। তো এই যে দেখো আমাকে বিরিয়ানি দিয়েছে, আর এখানে দেখো পেঁয়াজ আর টক দই, খেতে তো দারুণ লাগে না, জাস্ট ওয়াও লাগে খেতে। তো খাওয়া দাওয়া শুরু করে দিই। খাওয়া দাওয়া শেষ, পানি ওখান থেকে খাইনি, এখানে পানি কিনে খেতে এসেছে। দেখো দোকান থেকে পানি কিনে খাচ্ছে। আর আমাকে দেখো পাগলির মতো মনে হচ্ছে না, চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে। এখানে তোমাদের দাদাভাই লেমন জুস খাচ্ছে। এই যে দেখো পানি নিব বলে গিয়ে লেমন জুস খাচ্ছে। খাওয়া শেষ হয়ে গেছে আমারও, আমরা বেরিয়ে পড়েছি মানে আমাদের গন্তব্যে পৌঁছানোর মানে উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছে, এই পাশে দেখো সেই কার্টুন দাঁড়িয়ে আছে, হোটেলে খাবার জন্য বলছিল। তো আমরা তো অলরেডি খেয়ে নিয়েছি, তো কীভাবে খাবো। তারপরে আমরা চলতেই আছি, দেখো সামনে পাহাড় অনেকটা সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মেট্রোপলিয়াম, এখান থেকে তোমরা ট্রেনে করে মানে টয় ট্রেনে করে ওটি যেতে পারো। তো এখানে প্রায় সকালবেলায় ট্রেনটা ছাড়ে 7:10-এ। তো আমরা গেছি দুপুরবেলা, আর আমরা যাবো তো গাড়ি করে। তো ট্রেনের টাইমটা তোমাদেরকে একটু বলে দিলাম, তোমরা যারা ট্রেনে যেতে চাও তারা মানে সকাল 7টার আগে পৌঁছাতে হবে মেট্রোপলিয়াম মানে স্টেশনে। সেখান থেকে তোমরা ওটি যাওয়ার উদ্দেশ্যে ট্রেন পেয়ে যাবে 7:10-এ। তারপরে দেখো আমরা মানে সামনে একটু এগিয়ে যাচ্ছি, দুপাশে শুধু দেখো নারকেল বাগান, নারকেল না এটা সুপুরি বাগান, ভুল বললাম আমি, এটা সুপুরি বাগান। দুই সাইডে সুপুরি গাছ, অনেক সুন্দর লাগছে। তো যেতে যেতে দেখো একটা ব্রিজ পড়ছে, ব্রিজটা অনেকটা সুন্দর। আর সামনে দেখো পুলিশ চেকিং করছে, মানে যেসব গাড়ি ওঠে যাচ্ছে তাদের নম্বর নোট করছে, আর 50 টাকা করে নিচ্ছে কী জন্য জানি না। তো আমাদের দেওয়া শেষ। তারপরে এই যে দেখো আমরা মানে ফার্স্ট পাহাড়ে চাপবো এবার, মানে চলে এসেছি। এই যে দেখো এই যে পাহাড়ে ওঠার রাস্তা একদম শুরু হয়ে গেল। তো অনেকটা সুন্দর লাগছে, ফুল এনার্জি নিয়ে যাচ্ছি, অনেকটা মজা লাগছে কি বলবো। এই যে দেখো পাহাড়ে উঠে পড়েছি আমরা, পাহাড়ের রাস্তায় চেপে গেছি। তো মানে দুজনে হেলমেট পরে নিয়েছি, হেলমেট পরা মানে সেফটি নিজের জন্য। তো হেলমেটটা আমি পরে নিয়েছি নিজের সেফটির জন্য। তো হেলমেটটা পরে আমাকে কেমন কেমন লাগছে একটা, তারপরেও হেলমেটটা আমি পরে নিলাম, মানে নিজের সেফটি ভালো থাকা যাবে সেই জন্যে। হয়তো গাড়ি পড়ে গেল কোথাও, মাথাটা তো বেঁচে যাবে, হাত পা যাওয়া হবে। দেখো পাহাড়ে উঠতে না উঠতে চায়ের বাগান, মানে দুই সাইডে রাস্তার দুই সাইডে চায়ের বাগান, অনেকটা সুন্দর লাগছে দেখতে। তোমার দেখলে মন চোখ সব কিছু জুড়িয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে একটু বলবে কমেন্ট করে। তো এইভাবে দেখো চলে যাচ্ছে। তারপরে এই যে দেখো পাহাড়ের বাড়িঘর কেমন, কতটা সুন্দর লাগে দেখতে। দেখো পাহাড়ে একদম উঁচু নিচু জায়গায় বাড়িগুলো অনেক সুন্দর লাগে, আমাকে তো জাস্ট ওয়াও লাগে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে তোমাদের পাহাড়ের বাড়ি একটু কমেন্ট করে তোমরাও জানিয়ে দিও, অনেকটা সুন্দর লাগছে আমার। আরে যে দেখো পাহাড়ে মানে রাস্তার ধারে ফুল গাছগুলো, জানি না এগুলো কী ফুল, কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই দেখো মানে চলে এসেছি আমরা ওটি। তো আর কিছু মানে 10 কিলোমিটার গেলে আমরা ওটি একদম প্রপার ওটি পৌঁছে যাব। অনেকটা সুন্দর লাগছে ওটির বাড়ি, মানে দেখো দারুণ তাই না, অনেকটা সুন্দর লাগছে কি বলবো, চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। এই যে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে না কার না ভালো লাগে বলো, তো আমার তো দারুণ লাগছে।
দেখো প্রপার ওটিতে চলে এসেছি। তো আমরা যাচ্ছি এবার মানে গার্ডেনে, বোটানিক্যাল রোজ গার্ডেন পার্ক। তো সেখানে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি। এই যে দেখো বোটানিক্যাল রোজ গার্ডেন মেন গেট এটা। তো অনেকটা সুন্দরের ভেতরে। তো গেটের সামনে তো মানে গাড়ি পার্কিং অ্যালাউ নেই, সেজন্যই তোমাদের দাদাভাই পার্কিংয়ে গিয়ে গাড়িটা পার্কিং করলো। আর পার্কিং জোনটা তোমরা একটু দেখো না, অনেকটা সুন্দর না? তো আজকে দোকান কী জন্য বন্ধ আছে জানি না। এখানে অনেক সুন্দর সুন্দর লেদারের জ্যাকেট, সোয়েটার, টুপি যা কিনবা সব কিছু এখানে পেয়ে যাবে, শীতের বস্ত্র। তো এখানে দেখো কাঠের তৈরি অনেক কিছু জিনিস বিক্রি করছে। তোমাদের দাদাভাই সামনে গিয়ে দেখছে কি বিক্রি করে না বিক্রি করে। আর দেখো পার্কে ঢোকার আগে মানে পার্কের সামনে মানে ফলের দোকান আছে, অনেক রকমের এখানে ফল পেয়ে যাবে তোমরা খাওয়ার জন্যে। তো আমি কিছু নিইনি। তো পার্কের সামনে দেখো আজকে অনেক পুলিশ, কিছু না জানছি না, হয়তো কলেজ ট্যুরে ছেলেমেয়েরা ঘুরতে এসেছে সেই জন্য হয়তো, বা কোনো ওয়ার্কশপ আছে। তো তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে, সেই ফাঁকে আমি দেখো এখানে মুড়ি নেবো, সেই জন্য চলে এসেছি খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই পার্কের ভেতরে প্রবেশ করে গেছে। কি বলবো, প্রায় 3 ঘন্টা ট্রাভেল করে আসার পরে আমার এত জোর বাথরুম পেয়ে গেছে না। তো পার্কে ঢোকার সাথে সাথে আমি বাথরুম কোথায় সেটা আগে খুঁজছিলাম। তো তোমাদের দাদাভাইকে আমি মুড়ি আর আমার ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে আমি বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে বেরিয়ে আমি খুঁজছি তোমাদের দাদাভাই কোথায়। তো তারপরে দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই একটু দূরে গিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, খাচ্ছে। তো অনেকটা সুন্দর দেখো পার্কের ভেতরে। তো আমার তো দারুণ লাগছে। তো চলো আরও সামনে গিয়ে মানে কি আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখাবার। এই যে তোমাদের দাদাভাই এখানে খাচ্ছিল, তো তার কাছ থেকে আমি মুড়িটা নিয়ে নিই। এবার আমি খাবো আর আগে যাবো, আর আগে কী আছে তোমাদেরকে দেখাবো। তো দেখো পুরো পার্ক আজকে খালি, অনেক সুন্দর লাগছে আমার। মানে আমরা হয়তো একটু দুপুরবেলায় এসেছি, দুপুরবেলায় তো মানুষ ঘুরতে আসেন, আমরা দুপুরবেলায় চলে এসেছি, আসবে হয়তো ইভিনিং টাইম মানে বিকালবেলা ঘুরতে আসবে মানুষ। তো চারিদিকটা দেখো অনেকটা সুন্দর। আর আজকে হয়তো মানুষ একটু কম আছে দুপুরবেলায়, কেন কি জল দিচ্ছে সব, মানে ফাঁকা মাঠগুলো না জল দিচ্ছে, নাহলে ঘাসগুলো একদম রোদের তাপে না মরে যাবে, সেই জন্যে। তো অনেকটা সুন্দর লাগছে। আর ফুলগুলো দেখো জাস্ট ওয়াও। আর এই যে দেখো এখানে ঝাউ গাছ দিয়ে যা বানায় না এখানে, মানে পুরো কার্টুন তৈরি করে দেয় ঝাউ গাছের, অনেকটা সুন্দর লাগে দেখতে। তো আমার তো অনেক সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে বলো? জাস্ট ওয়াও, নাজারা ওয়াও। আমি তোমাদেরকে দেখানোর জন্য ফুটেজটা একটু বেশি করে নিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। আমি যাই পেছে পেছে, তোমাদের দাদাভাই যায় আগে আগে। তো দেখো পার্কের ভিতরে মানে এটা মিনি পার্ক, ছোটো বাচ্চাদের খেলাধুলা করার জন্যে। তো অনেকটা সুন্দর লাগছে দেখতে, গাছগুলো তো অনেক দারুণ লাগছে। এই যে দেখো কতটা সুন্দর না? আর এখানে দেখো পুরো ক্যাকটাস, মানে ছোট ছোট ক্যাকটাস যত রকমের হয় মানে সব রকমের ক্যাকটাস এখানে তোমরা দেখতে পাবে। এখানে মানে ছোট ছোট ক্যাকটাসের গাছগুলো আছে। তারপরে এই যে দেখো এখানে মানে পার্কের ভেতরে পুরো ইন্ডিয়ার ম্যাপ চোখে রেখে দিয়েছে, মানে ইন্ডিয়ার ম্যাপ কষে এখানে রাখা আছে, কোথায় কি আছে ইন্ডিয়ার সব কিছু এখান থেকে তোমরা দেখতে পাবে। তা আবার ফুলের গাছ দিয়ে ডিজাইন করে রেখেছে এবং বলেও দিয়েছে কোথায় কি আছে। তারপরে দেখো এখানে একটা বট গাছের মতো আমি দেখলাম, তো অনেকটা সুন্দর লাগছিলো দেখে। তারপরে মানে তার ফলগুলো দেখতে দারুণ লাগছিলো। মনে মনে ভাবছে না এখানে একটা ফটো নিবে, আমার তো এরা ফটো নিচ্ছিলো, সেই জন্য সেখান থেকে আমি চলে এসেছি। এই যে দেখো এখানে আই লাভ ওটি, এখানে অনেক রকমের ফুলের মানে গাছ আছে। আমি ওটি না আসলে, এই যে আমি এখন কোথায় আছি তোমরা একটু গেস্ট করো দেখি, বলতে পারো কি আমি কোথায় আছি? তোমরা বলতে পারবে না জানি, যদি কেউ জানো কমেন্টে বলো, আমি বলে দিচ্ছি। এই যে এটা সেই জায়গা, অজয় দেবগনের ফিল্ম শুটিং হয়েছিল, ফুল আর কাটার একটা সং শুটিং হয়েছিল এখানটায়। এটা সেই জায়গা, অনেকটা সুন্দর। দূরে থেকে তোমাদেরকে দেখালাম, এবার কাছে গিয়ে দেখাচ্ছি, মানে সিঁড়ি দিয়ে উপরে উঠবো, কি আছে উপরে সেটাও দেখতে পাবে। তো এই যে সেই লাইন, এই লাইন দিয়ে হেঁটে এসেছিল অজয় দেবগন আর দীপা ভারতী। এই যে দেখো লোকেশনটা, ব্যাকগ্রাউন্ড কি সুন্দর, তাই না? অনেকটা সুন্দর। এই যে তোমাদের দাদাভাই কচুরিপানা দেখো, অনেকটা সুন্দর। ওয়াও, হোয়াট আ লোকেশন, দেখো কি সুন্দর, অনেক কালারিং পাতা গাছ, অনেক সুন্দর লাগছে, নাইস লোকেশন। গার্ডেনের ভেতরটা অনেক সুন্দর। এই যে দেখো আমার পেছনে কত সুন্দর নজারা, মানে দেখতে অনেকটা সুন্দর। जैसे कि आर्यनदा बोलते व्हाट नजारा, नाइस लोकेशन। তো অনেকটা সুন্দর, লোকেশনটাও দারুণ। আরিয়ানদা থাকলে এখানে ভালো হতো। তো অনেকটা সুন্দর লাগছে, ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে পাবে। তো যারা ওটি ঘুরতে আসবে, তো ফেব্রুয়ারি কি মার্চ মাসের দিকে আসবে, তো একটু ঠান্ডাটা কম হবে, ঘুরতে একটু ভালো লাগবে, মানে এনার্জি পাবে ঘুরে। তো অনেকটা সুন্দর লাগছে, মানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডাটা নেই। ওই যে তোমাদের দাদাভাই পেছনে ফটো তোলে। আর এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা অনেকটা সুন্দর।
ফুলের গাছগুলো অনেকটা সুন্দর লাগছিল দেখতে, সেজন্য আমি ভিডিও রেকর্ডিং করে নিয়েছি তোমাদের দেখার স্বার্থে। অনেক সুন্দর দেখতে, মানে ওটিতে বোটানিক্যাল রোজ গার্ডেন অনেকটা সুন্দর। এখানে অনেক কিছু আছে দেখার, অনেক ধরনের গাছগাছালি দেখতে অনেক সুন্দর। রোদটা আমার মুখে আসছে। এই যে এটার ভিতরে অনেক ধরনের ক্যাকটাস ছিল, তো এটা বন্ধ কিসের জন্য বলতে পারতেছি না। এই যে একটা ক্যাকটাস, আর এইটা এখানে একটা ক্যাকটাস দেখো, এটা অনেক কাটা গায়ে। কি ভয়ঙ্কর দেখতে, তাই না? হোয়াটের নাচারা, অনেক সুন্দর লোকেশন, দারুণ লাগছে, দারুণ। ঝাউ গাছ, রঙিন ঝাউ গাছ। তো বন্ধুরা, এই সেই জায়গা যেখানে অজয় দেবগানের ফিল্ম শুটিং হয়েছিল ফুল আর কাটার। এখানে একটা সঙ্গে শুটিং হয়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো। তো আমার তো অনেক দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। এই যে দেখো আমার বর 4 ব্যাটারি ভিডিওতে নিতে মানা করে, তো আমি ভিডিওতে জোর জবরদস্তি নিয়ে নিই, মানে মজা করে বললাম চশমা পরে সেই জন্য। তো এই যে দেখো এখানে বসার অনেক সুন্দর জায়গা। তো ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে, পা ধরে গেছে, অনেকটা হাঁটাহাঁটি করতে হচ্ছে সেজন্যে। তো এই যে দেখো আগে আগে চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই, আর আমি পেছনে পেছনে ভিডিও করি। লোকেশনটা অনেকটা সুন্দর, যেতে মন চাই না তাও যেতে হচ্ছে। তো চলো যাই, সামনে কি আছে দেখি, একটু তোমাদেরকেও দেখাই। তো আমি এখানে একটু সিনেমেটিক শ্যুট নেওয়ার চেষ্টা করেছি, মানে অনেক ইউটিউবারকে দেখি সিনেমেটিকভাবে শ্যুট নেয়, তো আমি চেষ্টা করে দেখলাম হয় কিনা। তো জাস্ট যতটুকু পেরেছি নিজের মানে বুদ্ধিতে করে দেখিয়েছি, তো অনেকটা সুন্দর লাগবে তোমাদের জানি। আর দেখো ইভিনিং টাইম হয়ে গেছে, মানুষেরও ভিড় হয়ে গেছে, মানে মানুষের চাপ হতে শুরু করেছে। আর এই যে দেখো এখানে মানে প্ল্যানেট যেগুলো আছে সেগুলো ফুলের চারা দেওয়া হয়, মানে ফুল গাছের জন্যে। তো অনেকটা সুন্দর লাগছে না? এটা হচ্ছে বোটানিক্যাল রোজ গার্ডেন মোস্ট ভিউ পয়েন্ট, অনেক সুন্দর জায়গা এটা। তো আমি এই রোজ গার্ডেনে না আসলে জানতেই পারতাম না যে এত প্রজাতির পৃথিবীতে ফুল গাছ হয় বা ফুল গাছ হয়ে থাকে। তো এখানে দেখো অনেক প্রজাতির ফুল গাছ তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে প্রচুর মানুষ ছিল, সেজন্য আমি সেখানে ভয়েস দিতে পারিনি, তো ভয়েসটা আমি পরে দিচ্ছি। দেখো আমার পেছনে ফুল গাছ, জাস্ট ওয়াও লাগছে, কি দারুণ তাই না? প্রচুর মানুষের ভিড়, কি বলবো। 1 2 3 go. সবাই ঘুরতে এসছে কলেজ ট্যুরে, অনেক সাউন্ড করছে ভেতরে, সেজন্য বাইরে আসলো। তো চলো সামনে কি আছে আরো দেখবো, বেরিয়ে যাবো। অনেকক্ষণ এসছি, ঘুরছে, পাহাড় প্রচুর ব্যথা করছে। ঘোরা প্রায় শেষ হয়ে গেছে, তো এখন চলে যাব, মানে হোটেলে স্টে করবো, থাকবো। তো প্রায় 5:30 বেজে গেছে, ভালো লাগছে না, পাহাড় পা প্রচুর ব্যথা করে। তো যে দেখো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর। আর আমি যে ফোনটায় ভিডিও করছিলাম আইফোন, সেটা চার্জ শেষ হয়ে গেছে, তো এটা নর্মাল ফোনে আমি ভিডিও করছি। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই ভিডিও শ্যুট করবে সেজন্য গেছে। এই যে দেখো, তো এই যে গেট, ওইটা দিয়ে এন্ট্রি করেছে, ওইটা দিয়ে আবার যাব। তো অনেকটা সুন্দর লাগছে। তো চলো দেখি বেরিয়ে কোন হোটেলে স্টে করবো বা কী করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন, এটা একদম গেটের সামনে, মানে যেটাতে এক্সিট করবো, এটা মানে এই গেটের সামনে, এটা অনেকটা সুন্দর দেখো। আর কুকুরগুলা কি বলবো, 3টেই কুকুর এখানে খেলা করছে, তো অনেকটা দারুণ লাগছে। তো আমরা ঢোকার সময় অন্য মানে এন্ট্রি গেট দিয়ে ঢুকেছিলাম, সেজন্য প্রথমে তো দেখতে পেয়েছি, এটা দেখতে পাওনি। তো এটা এক্সিট গেট, তো এদিক দিয়ে আমরা মানে বাইরে বের হবো। তো অনেকটা সুন্দর লাগছে, এই বিলাতি কুকুরটা দেখতে পাচ্ছ। দারুণ পার্কে থেকে বেরিয়ে গেছে, মানে পার্কের বাইরে এটা। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ বিক্রি করছে, মানে প্ল্যানেট, এগুলো কাঠের তৈরি। তো নিয়ে কী করবো, পুরো বেস্ট হবে, রুমে পড়েই থাকবে। তো তোমাদের দাদাভাই বলছে সামনে আরও অনেক কিছু আছে দেখার জন্য। তো চলো সামনে গিয়ে দেখি আর কি কি আছে দেখার জন্য, বা কী নেওয়ার থাকতে পারে। তো দেখো এখানে অনেক কিছু তোমরা শপিং করার জন্য পেয়ে যাবে, মানে ওয়াচ থেকে, ব্যাগ থেকে, মানে ড্রেস থেকে, অনেক কিছু পাবে তোমরা। আমি আর তোমাদের দাদাভাই দেখো একটা চলে এসেছি মানে শু স্টলে, মানে জুতোর দোকানে। তো অনেক সুন্দর সুন্দর জুতো এখানে 250 টাকায় তোমরা পেয়ে যাবে। তো আমি অনেক জুতো আছে সেজন্য নিয়ে নিই। দেখো এখানে ঝিনুকের অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, এগুলা দরজা জানলা সব কিছুতে সেট করা যাবে, অনেকটা সুন্দর ঝিনুকের এগুলা। এখানে যা কিনবে সব কিছু ঝিনুকেরই পাওয়া যাবে, ঝিনুক, শামুক, কাঠের,
অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আমি পৌঁছে গেছি দেখো একটা মানে লেডিস মানে দোকানে, সেখানে দেখো চুড়ি কানের অনেক কিছু ভ্যারাইটিস আছে এখানে। তো আমার অনেক আছে, সেজন্য নিব না, তোমাদেরকে আমি দেখার স্বার্থে এগুলো ভিডিও ফুটেজটা নিয়েছি। সেখান থেকে বেরিয়ে চলে এসেছি, মানে তোমাদের দাদাভাই টি শার্ট নেবে বলেছিল সেই দোকানে। তো আমি তো কিছু নেব না, সেজন্য আয়নার সামনে গিয়ে একটু মানে পোস্ট মারছি, তোমাদেরকে দেখাচ্ছি আয়নাতে কেমন লাগে আমার। তোমাদের দাদাভাই টি শার্ট পছন্দ হয়নি, সেজন্য দোকান থেকে বেরিয়ে গেছি। যা দেখা যাক কোথায়। সন্ধে হয়ে গেছে, সেজন্য থাকার জন্য একটা হোটেল খুঁজছি। দেখো বেরিয়ে পড়েছে আমি তোমাদের দাদাভাই রাস্তায়, দেখি কোথায় থাকা যায়। আর তোমাদের দাদাভাই এখানে গাড়ি রেখে ওইদিকে গেছে, এই যে এখানে গেছে কিছু নিবে হয়তো ড্রেস, এই টি শার্ট। তো দেখো এখানে অনেক রকমের ভ্যারাইটিস আছে, কালেকশন আছে। তো আমার একটাও পছন্দ হয়নি, মানে প্রচুর দাম বলে, মানে টি শার্ট দিচ্ছে প্রচুর দাম বলে। তো একটা আমার কালার পছন্দ হয়নি, তোমাদের দাদাভাই এটা পছন্দ করেছে, এটা আমার পছন্দই না। প্রচুর ঠান্ডা বাইরে, সেজন্য হোটেলে চলে এসেছি, মানে হোটেলে আজকে রাতটা স্টে করব। তো হোটেল মানে নিম্নবিত্তদের থাকার জন্যে, মানে লো বাজেটে। তো হোটেলটা অনেকটা সুন্দর, তো ভালো লাগছে, মানে পার্কের সাইডে, মানে কাছে একটু কাছেই। তো হোটেলটা অনেক সুন্দর, লো বাজেটের মধ্যে পেয়ে যাবে সবাই। তো রুমটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো শুরুতে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে সব কিছু রাখার জন্য জামা কাপড়। তারপরে এই যে দেখো টেবিল আছে এখানে, এই যে টিভি আছে, বসার জন্য চেয়ার আছে। আর এই যে দেখো এটা বেড, আর এই সাইডে ব্যালকনি আছে, এই যে ব্যালকনি। এই যে এখান থেকে পার্ক দেখা যাবে সম্ভবত, ওই যে দূরে যে লাইটটা দেখতে পাচ্ছি, লাইটগুলো জ্বলছে, ওই সাইডে পার্ক আছে, বোটানিক্যাল রোজ গার্ডেন ওখানে। তো রুমের রেট একদমই লো, কিলে আসলাম। ছোট্ট একটা আয়না আছে নিজের চেহারা দেখার জন্যে। তো এটা হচ্ছে বাথরুম, অনেকটাই সুন্দর আছে, যেমন লো বাজেটের রুম তেমন সব কিছু সুবিধাই আছে। তো বাথরুমটা অনেকটা সুন্দর, এই যে একটাতে ঠান্ডা পানি আসবে, একটাতে গরম পানি। তো অনেকটাই সুন্দর, রাত্রেটা স্টে করবো বাস। তো সেই দুপুরবেলা খেয়েছি হোটেলে, তোমার তো দেখেছো দুপুরবেলা খেয়েছি। এখন 9টা বেজে গেছে, তো কিছু খাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই খাবার আনতে গেছে, জানি না কী নিয়ে আসবে। তো কী নিয়ে আসতে দেখি তারপরে খাবো। বাইরে প্রচণ্ড শীত, জন্য দেখছো আমি সোয়েটার পরে একদম রুমের মধ্যে বসে আছি। ঠান্ডা যেন আমাকেই প্রচণ্ড ঠান্ডা লাগে, আর কাউকে ঠান্ডা লাগে কি বলতে পারবো না, কিন্তু আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো দেখি তোমাদের দাদাভাই কখন আসছে, কী খাবার নিয়ে আসছে। এই যে দেখো তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে এসছে, এই যে তন্দুরি রুটি এনেছে, আর এখানে মাটন কষা মানে খাসির মাংস, আর আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। আর এখানে দেখো মানে চিকেন কাবাব। গুড মর্নিং সকলকে। তো এখন হোটেল থেকে আমরা বেরিয়ে পড়ছি, মানে রুম যাওয়ার উদ্দেশ্যে, মানে রওনা দেবো এখন। তো দেখো হোটেলে যেখানে রাত্রে ছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিছি, রাত্রেবেলা দেখানো হয়নি। তো অনেক সুন্দর হোটেল, মানে লো বাজেটের মধ্যে এত দারুণ হোটেল তোমরা মানে ওটিতেই পাবে হয়তো। যাও ওটি, তো ওটিকে এবার বাই বাই বলার টাইম এসে গেছে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি রুম যাওয়ার উদ্দেশ্যে। তো অনেক সুন্দর লাগছে, দেখো রাস্তার সাইডে দেখো একটা ঝর্ণা ছিল, মানে ওয়াটারফলস, অনেকটা সুন্দর লাগছে। তো সেটাও মিস করিনি, সেটাও তোমাদেরকে মানে দেখিয়ে দিয়েছি, মানে সেটাও ফুটেজটা আমি কভার করে নিয়েছি যাতে কিছুই মিস না করে তোমরা ওটিতে কী আছে বা না আছে। তো ওটিতে অনেক কিছু ঘোরার আছে। তো জাস্ট আমরা বোটানিক্যাল রোজ গার্ডেন একটা পার্কে ঘুরেছি, আবার আসবো অন্য জায়গায় ঘোরার জন্য। তো যাওয়ার পথে এই যে দেখো বান্দরগুলো বসেছিল রাস্তার সাইডে, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো ওদেরকেও ফুটেজটা আমি নিয়ে নিয়েছি, ভিডিওতে ক্যাপচার করে রেখেছি, যখন ইচ্ছা করবে দেখতে পারবো সেই জন্য। কি সুন্দর তাই না, বেবি নিয়ে বসে আছে বাবা মা মেয়ে, দারুণ লাগছে দেখতে, দারুণ। তো রুমে চলে এসেছি, অনেক ক্লান্ত হয়ে গেছে, 3 ঘন্টা মানে আসতে হচ্ছে ওটি থেকে তিরুপুর, 3 ঘন্টা বাইকে বসে বসে আসতে পুরো হালাত খারাপ হয়ে গেছে। তো রুমে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তাতে কী হবে, সবাই একটু মোটিভেশন করবে, আমাকে মোটিভেট করবে ভিডিও বানাতে, আরও ইচ্ছা জাগবে। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে।